এই পেট বোতলে এই যে মধু রিফিলিং চলতেছে, বিসমিল্লাহ রিফিলিং হচ্ছে অটোমেটিক মেশিন। এখানে কোনো ধরনের হাতের ছোঁয়া ছাড়া আমাদের সবগুলা মধু এরকমভাবে প্যাকেজিং হয় আলহামদুলিল্লাহ। এই যে এটা যদি দেখি একটু একটু এদিকে নিয়ে আসেন, এখানে এই বোতলটা এখানে মাইনাস করা আছে। এখন যদি আমি এই মাইনাস করা বোতলটা এখানে দেই, দেখেন প্রায় প্রত্যেকটাতেই আমরা চেষ্টা করি যে 5 গ্রাম প্লাস বেশি দেওয়ার জন্য আর কি মধু, যাতে করে কোনোভাবেই মধু কম না যায়। হ্যাঁ, তারপরে এখানে যে মুখা, এই যে ক্যাপ লাগানো হচ্ছে, মুখা এদিকে চলে, আপনার তো ওদিকে চলে যান। হ্যাঁ, এইখানে এই যে ভাই সুন্দর লাগান স্টিকারটা লাগান। আমি আবার পারদর্শী না স্টিকার লাগানোর, ওনারা তো কাজ করতে করতে অভ্যস্ত। এদিকে কাছে নিয়ে আসেন, স্টিকারটা লাগানো দেখেন কত সুন্দর করে লাগাচ্ছে। কত সুন্দর করে লাগানোর পরে বোতলের প্যাকেজিংটা এরকম চলে আসতেছে। এরকম মধুর কোয়ালিটিটা যদি দেখাই আমি, আলহামদুলিল্লাহ এটা একদম এ গ্রেডের মধু। দেখেন মধুর কালারটা দেখেন, কালারটা কিন্তু আরও ডিপ হবে। শুরুতে কিন্তু সরিষা ফুলের মধুটার কালার এরকম ছিল না। এই মধুটার বয়স প্রায় 4 থেকে 5 মাস, যার কারণে এরকম হয়ে গেছে। আরও যখন 2-3 মাস যাবে তখন এটার কালারটা আরও একটু ডিপ হবে। এটা কিন্তু আপনি ঠান্ডা পাইলে ফ্রিজে রাখলে এটা জমে যাবে, এটা ক্রিস্টাল হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। সো এটা মধুর বৈশিষ্ট্য, এটা সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্য। আপনি যদি গুগলে অথবা ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করেন, এটা আপনি আসলে পেয়ে যাবেন। এটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নাই যে মধু জমে গেছে মানে ভেজাল মধু। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মধু আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করে তারপরে আমরা এখানে প্যাকেজিংয়ের জন্য দিই। আমাদের স্টোরে ঢোকানোর আগেই প্রত্যেকটা ড্রাম থেকে প্রত্যেকটা ব্যাচে, আপনারা মনে করেন না যে এটা একটা ব্যাচ টেস্ট করে হয়তো সবগুলো মধু চালাই দেওয়া হয়, না না। আমাদের এখানে শক্তিশালী একটা টিম আছে, এখানে নিউট্রিশনিস্ট আছে, টোটালে 7-8 জনের একটা টিম আছে এইগুলা জিনিস, এই মধুগুলা টেস্ট করার জন্য, প্রত্যেকটা ব্যাচ টেস্ট করার জন্য। সো প্রত্যেকটা ব্যাচ টেস্ট করে আমরা চেষ্টা করি যে খাঁটি মধুটা। আর এখানে কিন্তু এই মধুটা কিন্তু র মধু, এটা কিন্তু কোনো ধরনের ফিল্টারিং, কোনো ধরনের ট্রিটমেন্ট, কোনো ধরনের হিটিং এগুলো করা হয় নাই। একদম র মধুটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা মানুষের শরীরের জন্য সবচেয়ে উপকারী। আর বাংলাদেশের মধুটার ব্যাপারে কি বলবো, বাংলাদেশিদের জন্য বাংলাদেশের মধুটা সবচেয়ে উপকারী। এখন আপনি বিদেশের যত ধরনের মধু নিয়ে আসেন আর যতই এটার ব্যাপারে গবেষণা করেন, আমার এই কথাটা আপনি লিখে রাখতে পারেন, বাংলাদেশে আমরা বাংলাদেশিদের জন্য বাংলাদেশের মধুটা আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী। এখন আপনি যত ধরনের হাই গ্রেডের মধু, একদম আফ্রিকার জঙ্গলের মধু বলেন অথবা অস্ট্রেলিয়ার মধু বলেন, যত মধু বলেন, এই বাংলাদেশিদের জন্য আমাদের এই মধুটা ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা আমাদের জন্য, এটা মেডিসিনাল হানিও বলতে পারেন, যেহেতু আল্লাহ তাআলা এই মধুর মধ্যে শেফা রাখছেন। সো এইভাবেই তারপরে এখানে এই প্রসেসটা বাকি আছে। এরকম একটা কার্টুনের মধ্যে করে, এই যে কার্টুনে করা হয়েছে, এই যে কার্টুনটা করা হয়েছে, কার্টুনের মধ্যেই আমরা আপনাদেরকে এই 3 কেজির মধুটা আপনাদের জন্য পাঠাই দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এটা সারাদিনই চলতে থাকে, আপনারা পছন্দ করতেছেন। বিশেষ করে এই বোতলটা আসার পরে তো সবাই পছন্দ করছেন এই মধুটাকে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই মধুটা অলমোস্ট হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। আসলে ভাই মধুও কমে আসতেছে, আমরা এত বন্ধু আর দিতেও পারবো না। তো এই প্রাইসটা হয়তো বা আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। এখনই সময় আপনি এখনই সংগ্রহ করে রাখেন, নাহলে কিন্তু দামটা বেড়ে যাবে। সো এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করা লাগবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও সংগ্রহ করতে পারেন। চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে, এটা আমি লাগাইতে পারতেছি না বুঝছেন, এটা যারা এক্সপার্ট আছে তারাই লাগাবে। চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতি দিয়ে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।